বিস্ফোরণে আর এবারও বোমা বিস্ফোরণে জখম শিশু। যা জানা যাচ্ছে বহরমপুরের বহরাতে সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে যায় এবং তাতে 2 বালক সহ 3 জন জখম হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলায় যেন নিত্যদিনের ঘটনা ঘটে গেছে হয়ে উঠেছে এই বোমা বিস্ফোরণ, যেখানে শৈশব আক্রান্ত হয়। এবং আবারও সেই বহরমপুর, সেই মুর্শিদাবাদের বহরমপুরের বহরা গ্রামে সেখানে বল ভেবে খেলতে গিয়ে বোমা নিয়ে আসে বাড়িতে শিশুরা এবং তারা খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়, তাতে জখম হয়েছে 2 জন বালক সহ মোট 3 জন। বহরমপুরের বহরা গ্রামে ঘটেছে এই ঘটনা। বহরমপুরের বহরা গ্রামে যে ঘটনা ঘটেছে, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, সেখানে বোমা বল ভেবে খেলতে গিয়েই কিন্তু এই ঘটনাটি ঘটে গিয়েছে এবং যেখানে শৈশব আক্রান্ত, বারবার আমরা দেখেছি যে শৈশব আক্রান্ত হচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে এই বোমা বিস্ফোরণে। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি, আবার জায়গাটাও একই মুর্শিদাবাদ। বারবার মুর্শিদাবাদে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপও বাড়ছে, যেখানে শৈশব আক্রান্ত হচ্ছে, বোমা বিস্ফোরণে জখম শৈশব। 2 জন বালক সহ 3 জন কিন্তু জখম হয়েছে এবং শিশুরা জখম হওয়াতে স্বাভাবিকভাবে ওই এলাকায় একটা আতঙ্কের পরিবেশও রয়েছে এই মুহূর্তে। যে জায়গাটা আমরা দেখাচ্ছি আপনাদের, সেই জায়গাতেই কিন্তু ওই শিশুরা বোমা নিয়ে এসেছিল বল ভেবে, আর সেটা বল ভেবে খেলতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, কি পরিস্থিতি? বারবার এই ঘটনা মুর্শিদাবাদে ঘটছে, আবারও বহরমপুর, আবারও বহরা গ্রাম। একদমই তাই। দেখো যে এই যে বহরমপুরের যে ৪৯ পাড়ার বহরা গ্রাম রয়েছে, সেখানেই কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বোমা বিস্ফোরণে 2 বালক সহ 3 জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, গতকাল মাঠে খেলতে যায় 2 বালক এবং সেখান থেকেই কিন্তু এই যে ব্যাগ ভর্তি কিছু লোহার জিনিস তারা নিয়ে চলে আসে। তারা বুঝতে পারেনি কি যে সেটাতে বোমা রয়েছে এবং আজকে সকালে বাড়িতে রাখার সময় আচমকা সেটি কিন্তু বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিভিন্ন জায়গাতে তার চিহ্ন কিন্তু একেবারে স্পষ্ট রয়েছে এবং 2 বালক তারা কিন্তু একেবারে সেই বোমার কাছে ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তারপরেই কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনায় এই 2 বালক সহ মোট 3 জন গুরুতর জখম হয়েছে। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। তাদেরকে একেবারে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আতাহার শেখ তার বাড়িতেই কিন্তু এই বোমাটি রাখা হয়েছিল এবং ভুলবশত খেলার ছলেই কিন্তু সেই বোমাগুলিকে নিয়ে এসেছিল এই বাচ্চারা এবং সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটে বলে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। ঘটনাস্থলে এই মুহূর্তে বহরমপুর থানার পুলিশ পৌঁছেছে, এলাকা খতিয়ে দেখা হচ্ছে আর কোথাও এইভাবে বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিনা সেই বিষয়টি একেবারে স্পষ্ট হতে চাইছেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি এই যারা আহত হয়েছে, যাদের মধ্যে এক শিশুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তাদের চিকিৎসাও শুরু হয়েছে, অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের হাতে, পায়ে এবং বুকে যথেষ্টই চোট লেগেছে এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কারা সেখানে কি উদ্দেশ্যে বোমা রেখেছিল সেই বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয় এবং সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হতে চাইছেন পুলিশ আধিকারিকেরা। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে। যে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িটি এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। এই যারা আহত হয়েছে তাদেরকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে স্বাভাবিকভাবে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, এটা কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতে এই প্রথম নয়। এর আগেও মুর্শিদাবাদ জেলায় একাধিক জায়গাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বোমা বিস্ফোরণে আহতের সংখ্যা একেবারে ফারাক্কাতেও হয়েছে। যে বোমা বিস্ফোরণে জখম শিশু, সেই ছবি আমরা দেখাচ্ছি ইন্দ্রাশিস। একই সঙ্গে 2 জায়গার ছবি, যেখানে বহরা গ্রামে যে ঘটনা ঘটেছে, যেখানে 2 বালক সহ 3 জন আহত হয়েছে বোমার আঘাতে। আর অন্যদিকে ফারাক্কায় কয়েক মাস আগেই যে ঘটে গিয়েছিল ঘটনা, যেখানে বিস্ফোরণে জখম হয়েছিল শিশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।